মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার বাসুদেববাড়ি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রোববার সকালে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে একটি পারিবারিক বিষয় মীমাংসার উদ্দেশ্যে স্বজনদের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাসুদেববাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, মামলায় একজনকে প্রধান আসামি এবং আরো কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই সহ জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। গত শনিবার দিন রাত্রে 1টার দিকে আমি অফিসেই ছিলাম। তখন নিদ্রা বেগম নামে একজন মহিলা, তার স্বামী এবং আরো 4-5 জন লোক সহ তারা আসার পরে তাদের বক্তব্যে যে জিনিস জানতে পারি যে নিদ্রা বেগমের বাড়ি হচ্ছে দৌলতপুর উপজেলায়। তার বিয়ে হয়েছে পাবনাতে, সে আসছিল স্বামী সহ দৌলতপুরে। ওইখানে তার পারিবারিক তার পরিবারের লোকজনের সাথে একটু ঝগড়া বিবাদ হয়। তার ঝগড়া বিবাদের এক পর্যায়ে সে যখন তার স্বামী সহ চলে আসার পরে তার পরিবারের লোকজন বা তার আত্মীয় স্বজন যাদের সাথে তার ঝগড়া হয়েছে তাদের ভয়ে সে ফাঁড়ি রাস্তা, যেটাকে আমরা বলি যে চক দিয়ে সে নামার রাস্তা আসার সময় আগে থেকে উৎপেতে থাকে কিছু লোক তাকে এই আটকে তার স্বামীকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে। এক পর্যায়ে তাকে এই কথা বলার ছলে তাকে পাট খেতে নিয়ে যেয়ে একজন তাকে ধর্ষণ করে। তার এজাহারের তার যে বক্তব্য, ওই বক্তব্যে আমরা তার এই একজনকে সে আসামি করেছে, আর বাকি 7-8 জনকে সে 5-6 জনকে সে সহযোগী আসামি করে একটা এজাহার দিয়েছে। আমরা এই ব্যাপারে একটা সাথে সাথে আমরা এফআইআর নিয়েছি, ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা করিয়েছি এবং মামলার যারা আসামি, অজ্ঞাতনামা এবং অন্যান্য যারা আসামি তাদেরকে আমরা শনাক্ত করবো। খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনত নিয়ে আসবো আমাদের অভিযান। যখন এই ভিকটিমকে পাট খেতে নিয়ে যাওয়া হলো তখন তার স্বামী কোন অবস্থায় ছিলেন? তারা মানে এখানে তাদের যে বক্তব্য আমি বুঝতে পেরেছি যে তারা অনেকটা হিপ্রোনাইজ ছিল, তারা একটু মহাবিষ্ট ছিল। কারণ হচ্ছে যে তাদের বাড়িতে একটা ঝগড়া হয়েছে এবং রাস্তায় যখন তারা আসতেছিল প্রতিমধ্যে তারা আবার ব্যারিকেড দিয়েছে এই পরিবারের লোকজন। ওখানে ভিতরে আরেকটা ঘটনা রয়েছে তাদের মধ্যে, এই জটিল একটা ঘটনা রয়েছে, ওই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পরিবারের লোকজনের সাথে তাদের কিন্তু একাধিকবার ঝগড়া হয়েছে এবং রাস্তাতেও তাদের মধ্যে মারপিট হয়েছে। এই জন্য তারা এই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে। একটা বিষয় ক্লিয়ার হতে যাচ্ছে যে ওই ভিকটিমের বাড়ি কোথায় এবং কোথায় গিয়েছিলেন, মানে কি মানে ভিকটিমের বাড়ি হচ্ছে দৌলতপুরে, বিয়ে হয়েছে তার পাবনাতে, পাবনা থেকে স্বামী সহ আসছিল বাড়িতে আসার পরে বাড়ির লোকজনের সাথে ঝগড়া হয়, বাড়িতে সে অবস্থান করে নাই, সে তার স্বামী সহ আবার পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু তার পথিমধ্যে তার এই পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যাদের সাথে তার ঝগড়া হয়েছে তারা তাকে বাধা দিলে সে ফাঁড়ি রাস্তা দিয়ে বা ভিতরের রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন ওইখানে তার সাথেই দুর্ঘটনা ঘটে মনে আমাদেরকে জানাইলে মামলা নিয়েছি এবং আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অনেক কিছু বিষয় আছে যেগুলো গোপনীয়তার সাথে আমি ডিসক্লোজ করতেছি না। আমি খুবই আশাবাদী যে খুব শীঘ্রই আপনাদেরকে একটা ফ্রুটফুল ইনভেস্টিগেশনাল রিপোর্ট আপনাদেরকে দিতে পারবো।